পেছনের বাটগুলো বেশ ভালো লাগছে। আগে কিন্তু আগের বছর যখন দুধ দিয়ে যাবে বুঝতে পারিনি যে কোন বাটে বেশি মানে আর কি দুধ বেশি থাকে। পেছনের গুলো ছোট হতে পারে কিন্তু ওই বাটগুলো সামনের বাটগুলো ওই পেছনের বাটগুলো মোটা হওয়ার দরকার ছিল, সামনের গুলো ছোট, তাই না? টানতে ছেড়ে দেবে। এটা বেশি মজা লাগে আমার। আমার খেতে দেবে না জানো, মজা করে খাচ্ছে ভাত থেকে লেগে যাবে। আমাদের লাগে মানুষ যেরকম দুধ চমকে যায়, হ্যাঁ চোখ নজর পড়লে কারো চাপা দিয়ে খাওয়াতে হয়। তাহলে আমি কালকে থেকে চাপা করলি দুধ গেল, তাহলে আমি কালকে চাপা দিয়ে এইভাবে দুধ দিয়ে বেরোন করে দেবে, কাপড় দিয়ে চাপা দিয়ে এরকম করে টান। আগের থেকে একটু সুস্থ হয়েছে মা নাকি? হ্যাঁ সুস্থ, কোমরে ডাক্তার বলছে হাড় সরে গেছে। শ্যামলি, তোদের এত সেবা করে করেও আমার এই শরীর খারাপ। সারা জীবন গরু সেবা করে গেলাম, মানুষ সেবা করে করে আর আমার কোমরের হাড় সরে গেল। হেরা কইছে গয়লানি কই? আরে গয়লানি আয় না, ছোট গয়লানি আয়। গয়লানি চলে এসছে। গয়লানির হাত থেকে তো একদম অবসর। এবার তুই যা পারিস বাটগুলো ঝুলে গেছে আছে দেখতে পাচ্ছি। ওই তো ওখানে একটা বাঁধো তো তুমি, কোথায় দেবো? একটু ওখানে বাঁধো না, এখানে ছোট করে দিচ্ছি। না ওখানে ভালো হবে না, এখানে বসা যাবে না জানো, মা ওখানটা নিয়ে চলো। ও মা এখানটা বেকার নোংরা, এখানটা দিও না। আগে পটি করে দিলে ও তো পুরো গলা নিচু করতে হবে তাহলে। দেখো ও ওইভাবে হবে না, তুমি খোলো ওইখানটা দাও। দাঁড়া না, এটা তো হয়। আরে মাথা হেড কর মানে। আর এই জায়গাটা কেন বাবা বাঁধে? এই মেরেছিস, মাথার যন্ত্রণা হচ্ছে আর তুই আমারে মারছিস এরকম করে। আরে ওখানে দিও না মা, টানলি তো বড় হয়ে যাবে না। তুই এখানে কেন বাবা বাঁধে? আমি বুঝতে পারছি না, গাছের সঙ্গে এটা উড়ে যদি চলে যায় তোদের ক্ষতি করবে, ওই জন্য খুব বিরক্ত লাগে না। আর সঠিক তো একটু ওই তো ম্যাচ নাই, কিচ্ছু নেই, ওরা কি খাবে? বাবা তো সবাই অনেক কিছু। হ্যাঁ দুধ আর কি করে হবে, ভরপেট খাওয়া পায় না, ওরকম অল্প অল্প পর দিচ্ছে খেতে, এরা কি করে বাঁচবে বল? সারাদিন খড়ের ওপরে ভরসা। খা খা। তুমি এখন কি লক্ষ্মীর সঙ্গে পাচ্ছ না নাকি? এবার যা, আটকে গেল। এ কি দড়ি? ওই বাবা ঘাস খাওয়ার জন্য মাঠে যেতে কালো। এই যে লোকের দড়ি দেখো কি করে যাবো। এই এটা কি করেছিস তুই? আর আরেকজন শুধু চিৎকার করে যাচ্ছে উপর থেকে, কি রয়ে গোবর। গোয়ালিনী হয়েছে, গোবর তো লাগবেই না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আমি দুধ দুইব না, তাই গোবর দেখে আমার ঘেন্না নেই। সেটা আগে তো ছিল। না না, প্রথম থেকে দিয়ে হয়ে এসে সেখান থেকে গোবরের ঘৃণা নেই। গোবর শোকে নাকি ছায়ের মতো? টাটকা গোবরের কোনো প্রবলেম নেই, কিন্তু একটু যদি অনেক দিন হয়ে যায় আর ওতে কেঁচোমেচে হয়ে যায় তাহলে একটু প্রবলেম হয়, তা অতটা প্রবলেম না। তোমরা অবশ্যই কমেন্টে বলো এ ভীষণ ছাই শোকে। ভালো লাগে পেট্রোল শোকে, পেট্রোলটা ভালো লাগে না ছাই? সব ভালো লাগে। এক্ষুনি মুখ দিতে না দিতে খাওয়া হয়ে গেল, সবে বাটে মুখ দিয়েছে না। এসো 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 লক্ষ্মী এসো। ভাই দেখো দাঁড়িয়ে রয়ে গেছে, দাড়ি টানতে পারবে তো? লেগেছি এইদিকে 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 বসতে দে, এইদিকে এইদিকে 100%। না তুমি গোয়ালিনী, তুমি এখনো পূর্ণ গোয়ালিনী হওনি। এই বসা নিয়ে আমি খুব চিন্তিত। পেয়েছে বলতো কুকুররা গাছ আটবে, এ গাছ আটবে, আমার গা মিষ্টি। তোমাকে সবাই ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে।
তোমাকে সবাই বেশি ভালোবাসে সেই জন্য। সত্যি আমি এই এই জিনিসটা বুঝতে পারিনি মা, জানো আমি এই জিনিসটা বুঝতে পারিনি যে পেছনের বাড়িগুলো বেশ ভালো লাগছে আগে, কিন্তু আগের বছর যখন দুধ দিয়ে যাওয়া বুঝতে পারিনি যে কোন বাটে বেশি মানে আর কি দুধ বেশি থাকে। পেছনেরগুলো ছোট হতে পারে কিন্তু ওই বাটগুলোতে বেশি দুধ। তখন তো শ্যাম দুধ খেতে তখন কি দেখেছো তুমি যেখান থেকে হচ্ছে ভালো করে তেল, যখন দুধ খেতে কি মনে হতো কোনটা বেশি ইয়ে হতো, দুধ পোষ লাগতো বেশি, ডান দিকটা বেশি বাঁ দিকটা কম। হুম সব ভেবে রেখে বাহ টেস্টি। চলো এবার একদম লক্ষ্মী সোনার মতো চুপ করে যাও, আমি এবার দুধ দুয়ে নিই। চল তেলটা একটু ভালো করে মালিশ করে নিই। বাবা তেলের এত ঝাঁজ খেতে লাগছে। কালকে নখ এত বড় নখ আমার পুরো উঠে গেছে, চামড়া শুদ্ধ, তেল লাগছে এখন জ্বালা করছে। হ্যাঁ কি হয়েছে? ভাইকে ঘুম পাড়াও। ভাইকে ঘুম পাড়াবে নাকি ও? দরজা দিয়েছি যে হ্যাক বল দিতে। আচ্ছা আমরা গিয়ে দরজা খুলে দিচ্ছি, একটু শুয়ে থাকো। হাতে কিন্তু বিশাল জ্বালা করছে আমার। ইস কি বলছে দেখো। সামনের বাট, পেছনের বাট শেষ হয়ে গেলে এবার সামনের বাট। সামনের বাটগুলো পেছনের বাটগুলো মোটা হওয়া দরকার ছিল, আর সামনেরগুলো সরু, তাই না? টানতে শুরু হয়েছে। গোয়ালিনী দেখছি বেশ খুশিতে রয়েছে কদিন। আওয়াজটা বেশ দিচ্ছে, ভালো লাগে আমার। পার উপরে পা দেবে। দেখেছো দেখেছো? দাঁড়া দাঁড়া পুরো গা ছেড়ে দিচ্ছে, দেখেছো? ওই সামনের বাটে ঘা আছে, এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ওদিক দিয়ে ইয়ে করে দাও না, ওকে খেলা দাও এদিক দিয়ে। দেখে যখনই প্রশংসা করা হয় ও তখনই এরকম করে, যে ওর নামে প্রশংসা করলাম ব্যাস নড়াচড়া শুরু করে দিল। এত দুষ্টু কি বলবো। মার ওই পোস্টারের গোবরটা কবে উঠবে ওটা? হবে না, সবে তো কাঁচা। তুমি ওইখানে পোস্টারে গোবর দিয়েছো না? না না ওটা তো কালকে আসবে, এমনি সেটা বলে দেবো আজকে। তোমাকে পাগল করে দিচ্ছে ওরকম করার জন্য, চকলেট চকলেট। আমার গোয়ালিনী কি ব্যাপার দুইই যাচ্ছে সেখান থেকে। মজা হচ্ছে, একবারই দুধ খাওয়া। এক্ষুনি পায়ের উপরে পা দিয়েছিল। ভাববানি করিস কেন? মা ছেড়ে দাও লক্ষ্মীকে। এতগুলো দুধ
আর দেবো না, ও আচ্ছা ওকে ছেড়ে দাও, ওর সঙ্গে ও যতটা খাবে ওর সঙ্গে সঙ্গে মানে আমি ধুয়ে নেবো, ঠিক আছে? বেশি নেব না। মায়েরও কি মায়া, দেখ বলছে আর দিতে হবে না, বাচ্চা খা। তাহলে আর চিড়েটা শুইয়ে দিই চুলটা। খা, টয়লেট করলে সত্যি দুধ নামো, দুধ নামছে আস্তে আস্তে, ও টয়লেট করেছে না। এই গেঁজা বলে ওরকম দেখাচ্ছে, বেশি হয়নি। 1 কেজির ওপরেই আছে। হ্যাঁ 1 কেজি তো অবশ্যই উপরে। দেখো মা একটু দেখো, বেশি হয়ে গেছে, ওটাতে বলছি 1 কেজির বেশি আছে। কেজি 100 হয়ে গেছে। 150। কোথায় নিয়ে যাচ্ছে? তুমি আর দিতে দেবে না? আরেকটু নিই। চল, এই খেতে খেতে ওর মধ্যে যা হয়। হ্যাঁ এইভাবেই তো, এই যখন ছোট ছিল তখন তো এইভাবে বেশি নিতাম। এটা বেশি মজা লাগে আমার, আমার খেতে দেবে না জানো, মজা করে খাচ্ছে মাঠ থেকে, দেখতে পাচ্ছি। এর আগের বারে ভালো হয়েছিল, এর থেকে বেশি দুধ হয়েছিল তো। হ্যাঁ এক হাত দিয়ে অতটা হয়, এইভাবে নি নাকি? বালতি রাখো না ওখানে। না বালতি রাখবো না, যদি ফেলে দেয়। সে ভয়ও আছে। হ্যাঁ বিশাল, ওই সেজন্য ওর মায়ের বাটা ওরকম ঘা হয়েছে। বাবা ঢালা বাটটা করে টস টস করছে। দিদি একটু, কেন? নইলে আমার নজর লেগে যাবে, তাই না? এত বললো। ছেড়ে দাও মা, দেখো এবার কি করে ছুটে আসবে। আয় চলে আয়, ও বাবারে, সরে যায় সরে যায় সরে যায় সরে যায়। হ্যাঁ দড়ি গলাতে থাকবে। এখনো মনে হয় দুইলে 500 দুধ হবে। হ্যাঁ দেখো বুড়ি শ্যামলী কি করেছে দেখো। বুড়ি শ্যামলী কামাল কেজি হয়ে গেছে। হ্যাঁ 1.5 কেজি হয়ে গেছে। কামাল করে দিয়েছে বুড়ি শ্যামলী। বেশ থুতুরি দাও থুতুরি দাও থুতু দাও, নজর লেগে যাবে। নজর লাগে, মানুষ যেরকম লোক চমকে যায়, হ্যাঁ চোখ নজর পড়লে কারো চাপাতে খাওয়াতে হয়। হ্যাঁ তাহলে আমি কালকে থেকে চাপা এরকম দিয়ে, করলি দুধ গেল। তাহলে আমি কালকে চাপা দিয়ে এইভাবে দুধ দিয়ে এরকম করে কাপড় দিয়ে চাপা দিয়ে এরকম করে টানবো। বাইরের লোক अरे कहना क्या चाहते हो? তারা দেখে দেখে গাল দিতে থু 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 থু, আমার চোখের নজর লাগিস না, কাটিয়ে দিলাম সব নজর। ফ্যামিলি ঠিক আছে, বেশি করে দুধ দিবি কালকে, এক বালতি করে দিস, মজা হবে। দাঁড়া এই দাঁড়া, আজকে আর লক্ষ্মীর গলা থেকে দড়ি খোলা হবে না, কারণ এক্ষুনি লক্ষ্মীকে মাঠে দিয়ে আসবে বাবা। এইভাবে থাকবেন লক্ষ্মী, কিন্তু এটা দড়ি লক্ষ্মীকেও বেঁধে রাখা হয়, ঠিক আছে? দেখো লক্ষ্মীর দড়ি গুছিয়ে দিলাম, বাবা এবারে নিয়ে যাবে। তো দুধটা তো আমাদের আগে দেখিয়েই দিলাম কতটা হয়েছে। আচ্ছা এই তো অনেক দুধ দিয়েছি আজকে, নরম নরম বাটে, ভালো লেগেছে বেশ। তো চলো
গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক কমেন্ট তো আছেই, তোমরা কেউ বেশি বেশি করে কমেন্ট করো যে হচ্ছে কীরকম টাইপের ভিডিও করবো। কেউ কমেন্ট করছো না, মাঝখানে খুব করছিলে বাট এখন করছো না। বেশি বেশি করে কমেন্ট করো শুধু যে হচ্ছে কীরকম কন্টেন্ট করবো। তো চলো আজকের মতো এইখানে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।